জাম্পার প্যাটার্নে গত পর্বে এই পর্যন্ত করেছিলাম, এখন বাকিটুকু করব। এখানে কলারের মেজারমেন্ট আছে 28.09। কলারের সাথে একটা বাইন্ডিং হবে, তো বাইন্ডিংটা আগে বানিয়ে নেই। এর জন্য ফাংশন 3-তে আসতে হবে। ফাংশন 3-তে আসলাম, তারপর ফাংশন 3-তে নয়, ফাংশন 2-তে আসতে হবে। ফাংশন 2-তে আসলাম, 2-তে আসার পর রেক্টেঙ্গেল, এই যে এই পয়েন্টটাকে হাইড করে দিতে হবে। লেফট ক্লিক করলাম, হাইড হয়ে গেল। এখন এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা নতুন শীট নিয়ে নিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এন চাপ দিলাম, একটা নিউ শীট চলে আসছে। এখন এটাকে কিবোর্ডের যে চাপ দিয়ে অ্যারেঞ্জ অল করলাম, তারপর এটাকে কিবোর্ডের হোম বাটন চাপ দিয়ে সামনে নিয়ে আসলাম। এখন রেক্টেঙ্গেল দেওয়া আছে কিবোর্ডের এইখানে এই যে কালো বোর্ড, এই কালো বোর্ডের এখানে একটা লেফট ক্লিক করলাম, করার পরে যে একটা বক্স চলে আসছে, উপরে বেলু আছে, বেলু বক্সে বেলু দিয়ে দিতে হবে। বেলুটা দিয়ে দিব, কিবোর্ডে অ্যারো চিহ্ন চাপ দিলাম, দিতে হবে। উইথের ঘরে হচ্ছে 28.09, 56.18, তাহলে এখানে 56.18। তারপরে অ্যারো চিহ্ন মাইনাস XCM অ্যালাউন্স। বাইন্ডিং এর উইথ হচ্ছে XCM, তাহলে XCM 2 cm আর 1.5 cm অ্যালাউন্স, তাহলে হলো 3.5 cm, 3.5 এন্টার। এখন রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম কিবোর্ডের হোম, ওকে। তারপর কিবোর্ডের জে। এখন ফাইলটাকে সেভ করে নিচ্ছি। ফাইল, অ্যাক্সেস প্যাড, সবগুলা অক্ষর একই আছে, এক না থাকলে এই দুইটা পয়েন্টে এখানে ক্লিক করতে হবে, তারপরে ওকে ক্লিক করতে হবে। এখন ফাইল, সেভ, কন্টিনিউ, এটা সেভ হয়ে গেল। এখন সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর কিবোর্ডের F12 প্রেস করলাম, তারপর F9 চাপলাম। এই যে সবগুলোরই কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম কালার থাকলেই গ্রেডিং শো হয়, তা না হলে সাদা, এরকম F10 এরকম সাদা থাকলে শো হয় না। তো আমরা F10 আবার চাপলাম, ঠিক আছে। এখন আমরা গ্রেডিং করে দিব ফ্রন্ট পার্টটাকে, এই পার্টটাকে। তো কারেন্ট শিট করে নিলাম, কারেন্ট শিট। গ্রেডিংয়ে আসবো, গ্রেডিং হচ্ছে ফাংশন 6 এ ক্লিক করলাম, তারপর কন্ট্রোল। এখানে এই যে পয়েন্টটা ডিলিট করে নিব। কিবোর্ডে ডিলিটে প্রেস করলাম, এখানে লেফট ক্লিক করলাম, চলে গেল। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা উপর দিকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য ফাংশন 3-তে লাইন STR লাইনে ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপর এই পয়েন্টটাতে একটা ক্লিক করলাম, এই যে উপর দিকে চলে গেছে, এখানে একটা লেফট ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন এই যে বাড়তি যে এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। এই যে ডিলিট পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। তারপর এখন গ্রেডিং করব। গ্রেডিং এর জন্য F6, ফাংশন 6-এ আসবো, কন্ট্রোল। এইখানে প্রথমে এই শোল্ডারের গ্রেডিংটা করব। এই যে শোল্ডারে ক্লিক করব, শোল্ডার। তার আগে যে পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিই, ইনসার্ট করে নিই। ইনসার্ট করার জন্য F3, ইনসার্ট পয়েন্ট, এখানে ইনসার্ট, এখানেও ইনসার্ট, তারপরে এখানেও ইনসার্ট, আবার এই পয়েন্টটাতেও ইনসার্ট করে দিতে হবে, এই পয়েন্টটাতেও ইনসার্ট করলাম। ইনসার্ট করে লেফট ক্লিক করলাম, ইনসার্ট হয়ে গেল। অনেক ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে রাইট ক্লিক করতে হবে, তারপর লেফট ক্লিক করতে হবে। এখন তাহলে গ্রেডিংটা করে দিব। F6, কন্ট্রোল,
এই যে এখানে লেফট ক্লিক। এখন আমরা উইথের গ্রেডিংটা করব। উইথ হচ্ছে এই যে ওয়াই, ডিডি ওয়াই, এই ওয়াইয়ের গড়াটা হচ্ছে উইথ, মানে উপর দিকে যাবে। মেজারমেন্টটা একটু দেখি। মেজারমেন্টটা হচ্ছে শোল্ডার উইথ 2.5 cm, 10 থেকে 16 হচ্ছে 2.5 cm, আবার 18 থেকে 22 হচ্ছে 3 cm। তাহলে 2.5 cm এর অর্ধেক এই যে 16, এখান থেকে এই 16 এই সোজা বরাবর এখান থেকে ধরে নিলাম। ধরে নেওয়ার পর মাউসটা এ পর্যন্ত আসছে। এই মাউসের উপরটুকু হচ্ছে 16, এখান থেকে এখানে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে উপর দিকে টান দিয়ে দিছি। ওকে, এখন এখানে পয়েন্ট দিয়ে দিব 1.25, তার মানে 1/4, আড়াইয়ের অর্ধেক 1/4, এন্টার। আবার নিচের টুকু 3-এর অর্ধেক, লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টান দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন 3-এর অর্ধেক 1.5, এন্টার, ক্লোজ। এই হচ্ছে। তারপর এইটা আবার কন্ট্রোল, এইখানে একটা লেফট ক্লিক করলাম, করার পর এখানে কি চেস্ট মানে বাস্টের উইথ, বাস সারকাম 5 cm, সারকাম মানে পুরাটাই 5 cm, 5 cm এর অর্ধেক 2.5 cm, আবার এখানে 6 cm এর অর্ধেক 3 cm। তাহলে একই গ্রেডিং। এখানে আমরা দিয়ে দিব এখান থেকে যে 16 পর্যন্ত, যে 16, এখান থেকে 16 বরাবর ধরলাম। ধরার পরে এই এটুকু হলো 16, ধরার পরে 1.25, এন্টার। আবার এখানে 1.5, এন্টার। এই হচ্ছে এইটা। এখন এই পাশের গ্রেডিংটাও করে দেব, কন্ট্রোল, এখানে গ্রেডিংটা করে দেব। এটাও সেম গ্রেডিং, এখান থেকে এই পর্যন্ত 1.25, এন্টার। আবার এখান থেকে এই পর্যন্ত 1.5, এন্টার। ওকে, এখন লেন্থের গ্রেডিংটা দিয়ে দিব, কন্ট্রোল, এই যে এইখানে একটা ক্লিক করব, করার পর লেন্থের গ্রেডিংটা হচ্ছে এক্স, এই যে এক্স মানে বাম দিকে যাবে। বাম দিকে গেলে বাম দিকে বড় হবে, বাম দিকে বড় হলে মাইনাস দিতে হবে, আর ডান দিকে দিলে কিছু হয় না, কিছু দিতে হয় না। মাইনাস দেওয়ার জন্য এখানে আমরা প্রথমে দিব গ্রেডিংটা দেখি একবার। লেন্থের গ্রেডিং, ফ্রন্ট লেন্থ 1 cm, এই যে ফ্রন্ট লেন্থ, ব্যাক লেন্থ 1 cm, 1 cm। তাহলে এখানে 1 cm দিতে হবে, টোটাল 1 cm। কিবোর্ডের মাউসের লেফট ক্লিক চেপে ধরে এখান দিয়ে নিজে টান দিয়ে নিয়ে আসলাম, এটা সিলেক্ট হয়ে গেল। মাউসের লেফট ক্লিক ছেড়ে দিলাম, তারপর এখন লিখে দিব -1, এন্টার, 1 cm। এখন এটাকে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে চেপে ধরে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে রিপোর্ট এক্স, এই রিপোর্ট এক্সটাকে ক্লিক করার পর এখানে দিয়ে এটাকে কপি করে দেব। এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল রিপোর্ট এক্স, মানে কপি হয়ে গেল। তারপর এখানে দিতে হবে আর্মহোলের গ্রেডিংটা। আর্মহোলের গ্রেডিংটা কত আছে একটু দেখি। আর্মহোল, এই যে আর্মহোল হাইট আছে 6.6, আর এখানে 0.9, এই হচ্ছে গ্রেডিং। তারপর এখানে 0.6 দিয়ে দিব, কন্ট্রোল, এখানে লেফট ক্লিক, এই পর্যন্ত এক্স এর মান এই পর্যন্ত হচ্ছে -0.6, এন্টার। আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে -0.9, এন্টার। ওকে, ক্লোজ। এখন এই গ্রেডিংটা এই পাশে কপি করে দেব। এই যে রিপোর্ট এক্স, এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব, কপি হয়ে গেছে। এখন বাকি আছে এই গ্রেডিংগুলো করে নেব। নেক উইথের গ্রেডিংটা দিয়ে দিব, আর কি আছে দেখেব। নেক উইথের গ্রেডিং আছে 1/2 cm, ওকে। তারপর
ফ্রন্ট নেক ড্রপ আছে 3 মিলি 3 মিলি, ফ্রন্ট নেক ড্রপটাও দিয়ে দিব। তারপরে আর কি আছে, কলারটা পরে আসি। হ্যাঁ, এটা আগে দিয়ে নিই। তারপরে এটা নেক উইথ, কন্ট্রোল নেক উইথে হচ্ছে উইথের ঘরে আসবে হচ্ছে হাফ সিমের অর্ধেক হচ্ছে 0.25, এন্টার। আবার কন্ট্রোল, এখন ফ্রন্ট নেক ড্রপের গেটিংটা দিয়ে দিব। এখানে একটা লেফট ক্লিক করলাম। এখন ফ্রন্ট নেক, এটা হচ্ছে উইথের ঘরে, এখানে এই লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এখান থেকে চেপে ধরে, লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে বরাবর নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এখন এখানে ভ্যালু দিয়ে দিব -0.3, এন্টার। ও সরি, এটা হচ্ছে না। এখানে যে এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে ডিলিট করে নিতে হবে, এই জন্য হচ্ছে না। এই পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে নেই। কন্ট্রোল, এটাকে ইনসার্ট করে দেই। ইনসার্ট, রাইট ক্লিক, লেফট ক্লিক, ইনসার্ট হয়ে গেল। এখন গেটিং নিয়ে নিবে, কন্ট্রোল, তারপরে এইটা এখানে -0.3, এন্টার। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তারপর এইখানে ডাবল ক্লিক করে দেব। সরি, এখানে রিপোর্ট টেক্সট দিতে হবে আগে। রিপোর্ট টেক্সটটা দিয়ে নিলাম। রিপোর্ট টেক্সটটা দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করতে হবে। হয়ে গেল। তারপর আমাদের বাকি আছে আর কি, এখানে আর কোনো গেটিং বাকি নাই। এখন স্লিপের গেটিংটা করতে হবে। তাহলে কারেন্ট শিট, স্লিপের গেটিং, ফাইলটাকে সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। স্লিপের গেটিং, স্লিপ লেন্থ হচ্ছে 51, গেটিং হচ্ছে 0.6 হচ্ছে স্লিপ লেন্থের গেটিং। তারপর স্লিপ ওপেনিং এর গেটিং হচ্ছে 0.6। আপার আর্মের গেটিং হচ্ছে 1.5 cm আর 2 cm। 1.5 cm এখানে হচ্ছে টোটাল, সারকাম যেহেতু টোটাল, তাহলে এটা 1.5 cm এর অর্ধেক হবে 75, আর এখানে হবে 1। ওকে, তাহলে প্রথমে আপার আর্মের গেটিংটা করি। কন্ট্রোল উইথের ঘরে এখানে হচ্ছে প্রথমে 75.75, এন্টার। তারপর এখানে যাবে 1 cm, এন্টার। ওকে, তারপর এখানে গ্রেডিংটা আর্মহোলের গেটিংটা একটু দেখে নেই। আর্মহোল সারকাম 48, আর্মহোল সারকাম হলো 48। তাহলে 48-এর অর্ধেক হচ্ছে 2 করে গেটিং, 44 আর 44, 46, 48।
2 এর অর্ধেক 1, 2 এর অর্ধেক 1, আর এখানে হলো 1.2, 1.2। এখানে হলো 2 এর অর্ধেক 1, কন্ট্রোল উইথ রিডিং, এখানে হচ্ছে -1, এন্টার, এখানে হচ্ছে 1.2, 1.2, এন্টার, সরি মাইনাস দিতে হবে, -1.2, এন্টার। আর এখানে আছে আর্মহোল হাইটের গ্রেডিংটা আছে আর্মহোল হাইটের 6, 6 আর 9, সরি এখানে এই গ্রেডিংটাই দিতে হবে, এখানে দিতে হবে কন্ট্রোল, এখানে এই পর্যন্ত হচ্ছে -0.3, আবার এখানে দিতে হবে -0.45, এন্টার, এই গ্রেডিংটা হবে। ওকে, এখন লেন্থের গ্রেডিং, লেন্থের গ্রেডিংটা হবে 0.6, -0.6, এন্টার, ক্লোজ। এখন এই সব কোটাকে কপি করে দিতে হবে, রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এখন এই যে রিপোর্টেক্স, এই রিপোর্টেক্সে লেফট ক্লিক করলাম, এখন এইখানে একটা লেফট ক্লিক করে এইখানে একটা লেফট ক্লিক করে দেব, সবগুলো কপি হয়ে গেল। এখন রাইট ক্লিক করলাম, তারপর উইথ ওপেনিং, ওপেনিংয়ে হচ্ছে হাফ সিএম 0.6, তাহলে কন্ট্রোল, কন্ট্রোল এখানে উইথের ঘরে দিয়ে দিব 0.6, 0.6 সারকাম, তাহলে 0.6, 0.6, এন্টার। একটু দেখে নিতে হবে মেজারমেন্টটা কত আছে। ওপেনিং, 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 স্লিপ ওপেনিং সারকাম, স্লিপ ওপেনিং সারকাম আছে 6, সারকাম মানে টোটাল, অর্থাৎ 6 এর অর্ধেক হবে, 3 হবে, এখানে 3 হবে, 3 হবে, 0.3 হবে, এখানে কন্ট্রোল 0.3, এখানে -6 হবে না, 0.3 হবে, -0.3, এন্টার। সরি এটা না, কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত নিয়ে আসবো, ক্লোজ, কন্ট্রোল জেড। এখন কন্ট্রোল এইখানে দিতে হবে উইথের ঘরে 3, -0.3, এন্টার। তারপর এখন এই গ্রেডিংটা সব জায়গায় কপি করে দিতে হবে, এইখানে, এইখানে, রিপোর্ট ওয়াই কপি, ঠিক আছে। তারপর এখন আমরা দিয়ে দিব স্লিপের গ্রেডিং শেষ, এটাকে সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমরা গ্রেডিং করব কলারের, কলারের গ্রেডিংটা দেখি। কলার, কলার হচ্ছে
হাইতে কোনো গ্রেডিং নাই, কলার লেন্থ আছে 1.2, তাহলে 1.2 অর্ধেক হচ্ছে 6.6, 1.2 অর্ধেক কন্ট্রোল উইথের ঘরে 0.6 এন্টার। তারপরে এটাকে কপি করে দিব রিপোর্ট ওয়াই, এইটা এখানে কপি। ওকে, এই মেজারমেন্টটা ডিলিট করে দেই, F10। এখন এটাকে ডিলিট করে দিব, ডিলিট আবার F10। ওকে, তারপরে এখন এই যে এইটা বাইন্ডিংয়ের গ্রেডিংটা দিয়ে দেই। বাইন্ডিংয়ের গ্রেডিংটা হচ্ছে এখানে যে কলারের গ্রেডিংটা হয়েছে, এই কলার গ্রেডিং যা আছে তাই এখানে দিয়ে দিতে হবে। কলার গ্রেডিং টোটালটা দিতে হবে, কন্ট্রোল লেন্থের গ্রেডিং দিতে হবে। লেন্থের গ্রেডিংটা হচ্ছে এখানে টোটাল 1.2 এন্টার। তারপর এটাকে কপি করে দিতে হবে রিপোর্টেক্স এটা কপি। এই হচ্ছে কলারের গ্রেডিং, কলার বাইন্ডিংয়ের গ্রেডিং। তারপরে করতে হবে এটা হচ্ছে বটমের গ্রেডিংটা করে দেই কন্ট্রোল। তার আগে এটাকে কারেন্ট শিট করে নিলাম। কারেন্ট শিট করার পর এটাকে মিডল করে নিব। মিডলে ফাংশন 1 এর ডিভিশন, এখানে এই লাইনটা একটু হাইড করে নিলাম। নেওয়ার পর এখানে সিকোয়েন্স ডিভিশন, এই যে সিকোয়েন্স ডিভিশন ক্লিক করলাম। সিকোয়েন্স ডিভিশন ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করে দেব। তাহলে এই যে পয়েন্ট এখানে ভ্যালু আসছে, ভ্যালুতে 2 দিয়ে দেব, তার মানে 2টা ভাগ হবে, 2 দিয়ে দিব এন্টার। এখানে দিয়ে হয়ে গেল মিডল ভাগ। আবার এইটাকেও একইভাবে ভাগ করে নিব, 2 এন্টার হয়ে গেল। এখন এটাকে ইনসার্ট করে নিব ফাংশন 3 ইনসার্ট, রাইট ক্লিক লেফট ক্লিক, এই হলো ইনসার্ট। এখন এটাকে বিজার দিয়ে একটা পয়েন্ট করে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বিজার, এখানে লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, এই হচ্ছে বিজার। এখন এই যে এটার গ্রেডিংটা, বোর্ডের গ্রেডিংটা, এটা কাছাকাছি নিয়ে আসি আগে। কিবোর্ডের ইন্ট বাটন চাপলাম, চাপার পরে এখানে একটা ক্লিক করলাম, এটা এখানে দিলাম, আবার এই বডিতে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এখানে আনছে, এখানে ক্লিক করে আবার ছেড়ে দিলাম। এখন দুইটা কাছাকাছি আনলাম। কাছাকাছি আনার পর এখন এইটার গ্রেডিংটা এখানে দিয়ে দিব, কপি করে দিয়ে দিব। কন্ট্রোলের ফাংশন 6 আসার পরে রিপোর্ট ওয়াই, এখানে এটা কপি করলাম। এখানে কপি করার পরে এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পরে রিপোর্ট ওয়াই, এই যে কপি, আবার এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা প্যাক করে দেব। একটা হচ্ছে এই যে প্যাকিং, এই প্যাকিংয়ে ক্লিক করলাম। প্যাকিংয়ে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, এই দুই সাইডে চলে গেছে। এখন এই যে এই অংশটুকুকে রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন এই রিপোর্ট ওয়াই দিলাম। রিপোর্ট ওয়াই দেওয়ার পর এই যে বডির হেমের গ্রেডিংটা, এই হেমের গ্রেডিংটা এখানে কপি করে এখানে ক্লিক করলাম। করার পরে এই গ্রেডিংটা এখানে কপি করব, এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এই যে প্যাকিংটা এই নিচের দিকে একটা ক্লিক করব। প্যাকিং দেওয়ার পর নিচে দিকে ক্লিক করলে এই যে উপরের দিকে চলে আসছে। এখন চলে আসার পর এটার সমান এটা হয়ে গেছে, গ্রেডিং। কিন্তু আমাদের বটমের গ্রেডিংটা একটু পার্থক্য আছে। বটমের গ্রেডিংটা হচ্ছে এই যে বটম 5 cm, আবার এখানে 6 cm না, এখানে আছে 7 cm, অর্থাৎ 1 cm পার্থক্য আছে বড় সাইজগুলোতে।
বড় সাইজগুলোতে 1 সেম পার্থক্য থাকার কারণে ওখানে আরও হাফ সেম বাড়াই দিতে হবে এইখানটায়। তাহলে কন্ট্রোল রাইট ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরছি, কন্ট্রোল এখানে কন্ট্রোলে ক্লিক করলাম। এইখানে যে আছে এই যে 3 cm এই জায়গাটাতে লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে আনলাম, সিলেক্ট হয়ে গেল। এখন এখানে দিয়ে দিতে হবে 3.5 cm, 3.5 এন্টার, তার মানে হাফ সেম বেড়ে গেল। ওকে, এখন এইটাকে আমরা রিপোর্ট এক্স করে দেব। এখানে রিপোর্ট এক্স করে দিলাম, রিপোর্ট এক্স, এটাকে এখানে এনে এখানে কপি করলাম, সরি রিপোর্ট এক্স না তো রিপোর্ট ওয়াই, সরি রিপোর্ট ওয়াই এখান থেকে এনে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, রিপোর্ট ওয়াই। ওকে, এখন আমরা এটার মেজারমেন্টটা দেখে একটু চেক করে নিব ঠিক আছে কিনা। হোম, মেজারমেন্টটা চেক করার জন্য প্রথমে আসব ফাংশন 8 লেফট ক্লিক করলাম, এই যে স্পেক্ট শিট, এই স্পেক্ট শিটে ক্লিক করলাম, স্পেক্ট শিটটা চলে আসলো। এটা মাউসের লেফট ক্লিক চেপে ধরে নিচে দিকে নিয়ে নিলাম। তারপরে এই যে লেন্থ, এই লেন্থে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, করার পর এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আগে টোটাল সিলেক্ট করে নিতে হবে কিবোর্ডের F12তে দেওয়ার পর এই যে পয়েন্ট, এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, করার পর এই পয়েন্টটাতে একটা ক্লিক করে লেফট ক্লিক করে ছেড়ে দিলাম, পয়েন্ট এখানে চলে আসছে। এখন আবার এই পাশেরটা লেফট ক্লিক করে এখান থেকে এনে এই পয়েন্টের ভিতরে লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা মাউস দিয়ে চেপে ধরে লেফট ক্লিক চেপে ধরে উপরে উঠালাম। তারপরে এই যে এডিট অংশ আছে, এডিটে ক্লিক করলাম, করার পরে এই যে অ্যাকুমুলেটেশন মানে যোগ করা, এখানে ক্লিক করলাম, যোগ হয়ে গেল। যোগ হওয়ার পরে আমাদের এই যে মেজারমেন্টটা এখানে শো করছে। এখানে দেখতে হবে এখন এই মেজারমেন্টের সাথে সব মিলছে কিনা। এখানে আছে 103, 108, 113, 118, 125, 132, 139। এখন মেজারমেন্ট চার্টে কি আছে সেটা একটু দেখে দিতে হবে। মেজারমেন্ট চার্টে আছে বটমেরটা আছে যে প্রথমে 10 সাইজ 113, 108, সরি 103, 108, 113, 118, 125, 132, 139। হ্যাঁ, একদম ঠিক আছে, মিলে গেছে, সব ঠিক আছে, একদম মিলে গেছে, তার মানে এটা ওকে আছে। তাহলে এটা আমরা ডিলিট করে দিব, এডিটে আসব, এমটিতে আসব, এমটি। এখন এটাকে লেফট ক্লিক করে চেপে ধরে উপরে উঠালাম, এখন এটা ক্লোজ করে দিবে, যে ক্লোজ। এখন এটা ওকে হয়ে গেছে। কিবোর্ডের যে চাপ দিয়ে অ্যারেঞ্জল করে নিলাম, অ্যারেঞ্জল করার পর এটাকে আবার সেভ করে নেব, ফাইল, সেভ, কন্টিনিউ, সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে যাওয়ার পর এখন সবগুলোকে আমরা সিম অ্যালাউন্স দিয়ে দিব, অর্থাৎ সুইং অ্যালাউন্স দিয়ে দিব, এবং কি গ্রিন লাইনটা দিয়ে দিব, একবারে দিয়ে দিব সব। তাহলে প্রথমে আসতে হবে আমাদের ফাংশন 4 আসার পর এই যে লাইন সিমে ক্লিক করতে হবে, অথবা লাইন সিম ক্লিক করার আগেই কারেন্ট শিট ক্লিক করলাম না, এখন এটাকে কারেন্ট শিট করে নিলাম, কারেন্ট শিট করলাম। রাইট ক্লিক করে এই যে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে চেপে ধরছি, চেপে ধরার পর এখানে পুরাটাকে সিলেক্ট করে দিছি, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এই যে লাইন সিমে এখন ক্লিক করলাম, এখান থেকে একটা দাগের উপরে লেফট ক্লিক করছি, করার পর এই যে একটু উপরে উঠাইছি, উপরে নিচে উঠাইছি। এখন ওই যে উপরে একটা ভ্যালু বক্স আসছে, ওই ভ্যালুতে আমরা ভ্যালু দিয়ে দিব 1 cm, কিবোর্ডের অ্যারো চিহ্ন, নিচের অ্যারো চিহ্ন 1 cm, আবার নিচের অ্যারো চিহ্ন 1 cm, এন্টার। ওকে, তাহলে এটার সুইং অ্যালাউন্স হয়ে গেছে। তারপরে পেজ ডাউন, কিবোর্ডের পেজ ডাউন, এটার সুইং অ্যালাউন্স দিয়ে দিব। পুরোটা রাইট ক্লিক করলাম, চেপে ধরলাম, ছেড়ে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন লাইন সিম দেওয়া আছে, এখন এখানে একটা লেফট ক্লিক করব, এখানে লেফট ক্লিক করার পর একটু সরিয়ে নিব,
এখানে কিবোর্ডের অ্যারো চিহ্ন নিচেরটা এন্টার, এটা হয়ে গেছে। আবার পেজ ডাউন, আবার এটাও ঠিক সেম ভাবে রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এখন সরি, এটা তো বাইন্ডিং, এটা তো সুইং অ্যালাউন্স লাগবে না, এটা ফিক্সড। এটা গেল। আবার পেজ ডাউন, এটাকেও সুইং অ্যালাউন্স দিয়ে দিব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য পুরোটাকে রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে লাইন সেম দেওয়া আছে, এই লাইনের একটা যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটু সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর কিবোর্ডের অ্যারো চিহ্ন ভ্যালু বক্সে আসছে, ভ্যালু দিয়ে দিতে হবে এক্সিএম, এন্টার। তারপরে পেজ ডাউন, এটাকে রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম পুরাটাই। এখন লাইন সেম দেওয়া আছে, এই লাইনের যে কোনো এক জায়গায় লেফট ক্লিক করলাম, করার পর একটু নিচের দিকে উপরের দিকে সরালাম। সরানোর পরে কিবোর্ডের অ্যারো চিহ্ন, নিচের অ্যারো চিহ্ন 1, আবার নিচের অ্যারো চিহ্ন 1, এন্টার হয়ে গেছে। তারপর আবার পেজ ডাউন, বাকি আছে কি? বাকি আছে আর কিছু বাকি নাই, সব হয়ে গেছে। এখন গ্রিন লাইনটা দিয়ে দিতে হবে। গ্রিন লাইনটা সব একবারে দিয়ে দিব। সব একবারে দিয়ে দেওয়ার জন্য এই যে গ্রিন আদার এক্সিস, এই আদার এক্সিসে লেফট ক্লিক করে চেপে ধরতে হবে। চেপে ধরার পর এই যে উপরে নিয়ে আসছি, এই যে গ্রিন লাইন চেপে ধরে আসি, লেফট ক্লিক, গ্রিন লাইন এক্সিস। এখন লেফট ক্লিকটা ছেড়ে দিতে হবে, মাউসের ছেড়ে দিলাম, এই যে এক্সিস সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে এই সেমের যে ভাঁজ করা অংশ, এই ভাঁজের অংশতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে একটু দেখে নিতে হবে। ক্লিক করলাম, এই যে সেন্টার এক্সিস আছে, সেন্টার এক্সিসে টিক চিহ্ন থাকতে হবে। যদি টিক চিহ্ন না থাকে, টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরকম থাকলো না, না থাকলে হবে না, টিক চিহ্ন দিয়ে নিতে হবে। টিক চিহ্ন দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর এই যে এইখানে প্রত্যেকটা ঘরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম। ধরার পর এইখানে একটা লেফট ক্লিক করলাম, এখান থেকে অল্প একটু এখানে এনে লেফট ক্লিক করে ছেড়ে দিলাম, এই একটা গ্রিন লাইন হয়ে গেছে। আবার এখানে তাই একটু লেফট ক্লিক করে চেপে ধরে এখানে অল্প একটু এনে ছেড়ে দিলাম, গ্রিন লাইন হয়ে গেছে। আবার এটাও লেফট ক্লিক করে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। আবার এটাও লেফট ক্লিক করে চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম, চড়া দেওয়ার পর লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। এটা ডিলেট, এখানে বাড়তি হয়েছে একটা, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলেট। তারপর এখানে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই উপরে লেফট ক্লিক করে এখানে লেফট ক্লিক করে এক্সিস, কন্ট্রোল চেপে ধরে লেফট ক্লিক করে এই যে এখানে লেফট ক্লিক করে ছেড়ে দিলাম, হয়ে গেছে। এখন সবগুলোতেই গ্রিন লাইন হয়ে গেছে। এখন কিবোর্ডের যে অর্থাৎ অ্যারেঞ্জল, ফাইল, সেভ, কন্টিনিউ করার পর এখন আমরা সিম করে নেব। সিম করার জন্য আমরা সবগুলোকে সিলেক্ট অল, কন্ট্রোল এ, সিলেক্ট অল দেওয়ার পর F10, কিবোর্ডের F10 প্রেস করলাম, সব সাদা হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে সব সাদা ছাড়িয়ে দিলাম। এখন একটা একটা করে সিম করে নিতে হবে। সিম করার জন্য এই যে সিমে ক্লিক করব, এই যে সিম অংশ, এটা দেখা যাচ্ছে না, এটাকে যে হাইড করে নিলাম, এই যে উপরে আসলো সিম, এই সিম করে নিলাম। সিমে ক্লিক করার পর এখন এইখানে প্রথমে এটা নিয়ে নিব ফ্রন্ট ইয়োক, এখানে লেফট ক্লিক করলাম, তারপরে লেফট ক্লিক,
করার পরে যে প্রত্যেকটা ঘর আটকে গেছে, এখন রাইট ক্লিক করে দিব। এই হলো ফ্রন্ট ইয়োক। এখন নিব ব্যাক ইয়োক। ব্যাক ইয়োক নিতে হলে আবার লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, অর্থাৎ ব্যাগের যতটুকু আছে পুরোটুকু নিয়ে নিলাম, লেফট ক্লিক। ওকে, ব্যাক ইয়োক নিলাম, ফ্রন্ট ইয়োক নিলাম। তারপরে এখন নিতে হবে মুন, ব্যাক মুন। ব্যাক মুনটা নিয়ে নিব, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক। এই হচ্ছে ব্যাক মুন। রাইট ক্লিক করলে চলে গেল। তারপরে নিতে হবে এই যে জিপারের টেপটা, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট ক্লিক। ওকে, এইটুকু শেষ। এখন নিতে হবে হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। প্রথমে নিব হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক, রাইট ক্লিক, ব্যাক পার্ট শেষ। এখন ফ্রন্ট পার্টটা নিব। ফ্রন্ট পার্টটা এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম, আবার ওই যে একটু ফাঁকা আছে ওই ফাঁকায় এসে আবার লেফট ক্লিক করলাম, আবার এখানে এসে রাইট ক্লিক করলাম। এই হলো ফ্রন্ট। তারপরে কিবোর্ডের যে অ্যারেঞ্জার। এখন বাকি আছে স্লিপ, কারেন্ট শিট, স্লিপ। স্লিপে এখানে একটা লেফট ক্লিক করব, সেম লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট ক্লিক, সেম চলে আসছে। এখন কাফ, লেফট ক্লিক, লেফট, রাইট ক্লিক, কাফ। তারপর পেজ ডাউন, পেজ ডাউন নয় অ্যারেঞ্জার। তারপরে নিতে হবে এই যে প্রত্যেকটাতে কিন্তু গ্রিন লাইন চলে আসছে, যে গ্রিন লাইন আসছে। তারপরে যে মেজারমেন্ট অ্যালাউন্স আছে, যে সুইং অ্যালাউন্সও আছে, গ্রিন লাইনও আছে। তারপর বাকি আছে বেল্ট, বেল্টটা বাকি আছে, আর নেকটা বাকি আছে। তো সিম করলাম, এখানে নেকটা দিয়ে দিব, নেক। তারপর এটা, তারপর এইটা। এখানে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট করে নিলাম যাতে মার্কটা দেখা যায়। লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক, রাইট ক্লিক। তারপর কিবোর্ডের যে অ্যারেঞ্জার। এখন সবকটা পার্টটাকে আমরা বড় করে দিব। এর জন্য পার্টটাকে জোড়া দিতে হবে, একটা সাথে আরেকটা জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার জন্য কিবোর্ডের ফাংশন 5-এ আসতে হবে। ফাংশন 5-এ, যে ফাংশন 5-এ ক্লিক করলাম, সিম টু পিটিএস, এই সিম টু পিটিএসে ক্লিক করব। সিম টু পিটিএসে ক্লিক করার পর প্রথমে কারেন্ট শিট নিলাম, এই যে সিম টু পিটিএস ক্লিক করলাম। এটা হচ্ছে কাফ। এই কাফটাকে আমরা বড় করে নেব। বড় করে নেওয়ার জন্য এখানে একটা লেফট ক্লিক করব, এইখানে একটা লেফট ক্লিক করব, বড় হয়ে গেছে। এখন এটা যেহেতু 1/2 অর্থাৎ ভাঁজ হবে, সেহেতু এটাকে আবার বড় করে নিতে হবে। সিম টু পিটিএস আবার এখান থেকে এই পর্যন্ত দিতে হবে, ব্যাস বড় হয়ে গেছে। এখন এটা হচ্ছে কাফ। কাফটা এখানে লিখে নিব। লিখে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের ক্যাপসলক জ্বালিয়ে দেব। ক্যাপসলক জ্বালিয়ে ই, বড় হাতের অক্ষরে ইতে চাপ দেব। ইতে চাপ দেওয়ার পর এই যে চাপ দিছি, এখন এই যে কমান্ডস, এই কমান্ডসের ঘরে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখানে লিখে নিব কাফ, CUFF, কাফ। কাফ হবে কয়টা? 2টা, 1x2। এই যে কিবোর্ডের 1 আর কিবোর্ডের x মানে ইনটু, আর পরে 2 মানে 2, 1x2, এন্টার। তারপর
পেজ ডাউন, এটা হচ্ছে স্লিপ। স্লিপও থাকবে 1:2। তাহলে এখানে স্লিপটা লিখে দেই, স্লিপ কমেন্টসের ঘরে স্লিপ, কমেন্টসের ঘরে একটা ক্লিক করছি, ওই দাগটা রাইটের দাগটা চলে আসছে। এখন লিখবো এখানে স্লিপ, SLEEVE, স্লিপ। স্লিপ 1, কিবোর্ডের 1 এবং x তে হয় ইনটু 2, 1:2, এন্টার। সরি, এটাকে তো বড় করলাম না, এটাকে বড় করে দিতে হবে, ডাবল পার্ট করতে হবে। সেম টু PTS, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর এখানে করতে হবে, এইখানে লিখতে হবে। এখন এটা এখানে লেখার পর কিবোর্ডের কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এখানে লেফট ক্লিক, তারপর স্লিপ, SLEEVE, স্লিপ 1:2, এন্টার। তারপর পেজ ডাউন, এটা হচ্ছে কলার, সেম টু PTA কলার। কিবোর্ডের এখানে লেফট ক্লিক, তারপর COLLER, কলার। কলার হচ্ছে 1:2, 1:2, এন্টার। 1:2, এন্টার। তারপর পেজ ডাউন, এটা হচ্ছে বাইন্ডিং, BINDING, বাইন্ডিং, এন্টার। 1:1, 1:1, বাইন্ডিং 1:1, এন্টার। পেজ ডাউন। তারপর এটাকেও সেম টু PTS করতে হবে, সেম টু PTS, এটাকে সেম টু PTS করে নিব, সেম টু PTS, আবার সেম টু PTS। ওকে, পয়েন্টটাকে বিজার দিয়ে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বিজার দিয়ে এটাকে আটকিয়ে দিব, বিজার দিয়ে আটকিয়ে দিলাম। আবার এটাকেও বিজার দিয়ে আটকিয়ে দিতে হবে। তার আগে এখানে কাটমার্ক দিয়ে দিতে হবে, কাটমার্ক দিয়ে দিলে ভালো হয়। কাটমার্কটা দিয়ে দেই, কাটমার্কটা হচ্ছে এটা ডিলিট করে দেই, ডিলেট, কিবোর্ডে শিফট, ডিলেট। এখন এখানে একটা কাটমার্ক, এই যে ফাংশন 2 এই যে নোসে ক্লিক করলাম, এখানে একটা কাটমার্ক দিলাম, আবার এখানে একটা কাটমার্ক দিলাম, অর্থাৎ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কাটমার্ক হয়ে গেল। আবার এইখানে দিতে হবে একটা, এইখানেও একটা কাটমার্ক হয়ে গেল। তারপর আবার দিতে হবে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ব্যাস এই হলো কাটমার্ক। কাটমার্কটা সোজা আছে নাকি দেখে নেই। হ্যাঁ, সোজা আছে। সোজা না থাকলে এই যে ওরিয়েন্টেশন এখান থেকে ধরে এখানে এনে এইদিকে দিয়ে এই যে সোজা হয়ে গেল, আবার এখান থেকে এটা এনে এদিকে দিয়ে দিলাম, সোজা হয়ে গেল, ব্যাস। তারপর এটাকে লিখে দিব কি, বটম 1:1, কিবোর্ডের লেফট ক্লিক, BOTTOM, বটম 1, X
1 এন্টার। তারপর পেজ ডাউন। এখন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট এই যে সোজা যেটা, এটা হচ্ছে ফ্রন্ট। কিবোর্ডের এটাকে সিমেট্রি করে নেই, সেম টু পিটিএস। সেম টু পিটিএস, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, সেম টু পিটিএস হয়ে গেল। এখন এখানে একটা কাটমার্ক দিয়ে দিতে হবে, নোজ, এই যে নোজ, এই যে নোজ, এখানে মিডল একটা কাটমার্ক। এখন এখানে লিখে দিতে হবে, কিবোর্ডের ই ক্লিক করলাম, এখানে লেফট ক্লিক, এখানে লিখে দিতে হবে ফ্রন্ট, ফ্রন্ট পার্ট। এফ টি, ফ্রন্ট। ফ্রন্ট এটা কি এক পার্ট নাকি দুই পার্ট একটু দেখি। ফ্রন্ট এক পার্ট। ফ্রন্ট 1 into 1 এন্টার। তারপর এইটা কারেন্ট শিট, এটা হচ্ছে ব্যাক, সেম টু পিটিএস, সেম টু পিটিএস, এইখানে ক্লিক করব লেফট ক্লিক, আবার এখানে ক্লিক করব লেফট ক্লিক, এই হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টের নোজ, নোজ দিয়ে দিব এখানে একটা নোজ, নোজ, তারপর এখানে লিখে দিব ব্যাক পার্ট। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ই কমান্ডসের করে একটা লেফট ক্লিক, তারপর এখানে দিয়ে দিব, লিখে দিব ব্যাক পার্ট, বি এ সি কে ব্যাক, ই এ আর টি পার্ট 1 into 1 এন্টার। তারপর ফ্রন্ট ব্যাক। এখন এই যে এটা হচ্ছে জিপার, জিপার টেপ। জিপার টেপটা ডাবল করে নিতে হবে, সেম টু পিটিএস, সেম টু পিটিএস ক্লিক করলাম, এখন এখানে লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক হয়ে গেল। এখানে লিখতে হবে জিপার টেপ, টেপ লিখি শুধু, টি এ পি, টেপ 1 into 1 এন্টার। তারপর কারেন্ট শিট, এইটা মুন, ব্যাক মুন, সেম টু পিটিএস, সেম টু পিটিএস। এখানে কিবোর্ডের ই, এখানে লিখতে হবে মুন, বি কে ব্যাক মুন, এন ডাবল ও এন, মুন, ব্যাক মুন 1 into 1 এন্টার। তারপর পেজ ডাউন। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট সেম টু পিটিএস, ব্যাক পার্ট, এখানে লিখে দিব কিবোর্ডের ই ব্যাক পার্ট, বি এ সি কে ব্যাক, ই এ আর টি পার্ট, ব্যাক পার্ট 1 into 1, 1 into 1 এন্টার। পেজ ডাউন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট এভাবেই থাকবে, কিছু করতে হবে না, শুধু লিখে দিতে হবে ফ্রন্ট পার্ট, এফ আর ও এন টি, ফ্রন্ট, ই এ আর টি পার্ট, ফ্রন্ট পার্ট 1 into 2, 1 into 2 এন্টার। এখন যেটা বাড়তি আছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ক্যাপস লক নিভিয়ে জেড
এই যে জেড প্রেস করলাম, জেড প্রেস করার পরে যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শিফট বাটন, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যেটা দরকার নাই সেটা ডিলিট করে দেবে। যেমন এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, তারপর এটা দরকার নাই, তারপর এটা না, এটা না, এইটা, এইটা, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটাও দরকার নাই, ব্যাস। ওকে, এখন অ্যারেঞ্জ করে নিব কিবোর্ডের যে কারেন্ট শিট করে নিব, কারেন্ট শিট। এখন ফাইলটাকে সেভ করে নিব, সেভ করে নিব, ফাইল, সেভ, কন্টিনিউ, সেভ হয়ে গেল। তারপর এখন ভেরিয়েন্ট করতে হবে। ভেরিয়েন্ট করার জন্য আমরা ভেরিয়েন্টে চলে আসব, ফাংশন 8, এই যে ফাংশন 8-এ ক্লিক করলাম। 8-এ ক্লিক করার পর এখানে ভেরিয়েন্টটা খুঁজতে হবে, এখানে নাই, দেখাচ্ছে না, তাহলে এই পয়েন্টটা হাইড করে নিতে হবে। এই মাঝখানেরটা হাইড করে নিলাম। হাইড করে নেওয়ার পর তবু দেখাচ্ছে না, তাহলে কি করতে হবে, এইটাকে শো করে এইটাকে হাইড করতে হবে। হাইড করলাম, হাইড করার পর এই যে ভেরিয়েন্ট দেখাচ্ছে, এই ভেরিয়েন্টে ক্লিক করব। এই ভেরিয়েন্টে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে উপরে ভ্যালু বক্সে এখানে একটা বক্স আসছে, এখানে ভেরিয়েন্টের নাম চাচ্ছে, এখানে একটা নাম দিয়ে দিতে হবে। নামটা হচ্ছে আমরা স্টাইলের যে নামটা দিয়েছি জাম্পার, ওই জাম্পারের নামটা এখানে লিখে দিতে হবে, জাম্পার, ক্যাপস লক জ্বালিয়ে, যে ইউ এম ই আর, জাম্পার, সরি, যে ইউ এম ই আর, জাম্পার, জাম্পার লিখে দিলাম। এখন এন্টার করতে হবে, এন্টার, এন্টার করে দিলাম। এখন এখানে এই যে এইটা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে নিচে নামাতে হবে। এই যে নিচে এখানে এভাবে রেখে দিলাম। তারপর কিবোর্ডের যে চাপ দিয়ে অ্যারেঞ্জ করে নিলাম। এখন আমরা এই যে ক্রিয়েট পিস আর্টিকেলকে এইখানে একটা লেফট ক্লিক করব। এখানে লেফট ক্লিক করে একটা একটা করে সিলেক্ট করে নেব। তাহলে প্রথমে আমরা লেফট ক্লিক করতেছি, ফ্রন্ট করলাম, ব্যাক করলাম, ব্যাক ইয়োগ করলাম, ফ্রন্ট ইয়োগ করলাম, ব্যাক মুন, স্লিপ, কাফ, তারপর বটম, বেল, বটম, কলার, তারপর এখানে এটা আছে, এইটা ফ্লাই। ওকে, এখন সবগুলোই হয়ে গেছে, সবগুলোই ক্রিয়েট পিস ভেরিয়েন্ট হয়ে গেছে। এখন এই যে এইটা ভেরিয়েন্টের যে বক্সটা, এখানে লেফট ক্লিক করে চেপে ধরে উপরে উঠিয়ে নেব। লেফট ক্লিক করে চেপে ধরে এইভাবে উপরে উঠিয়ে নিয়ে এইখানে এই যে বড় বক্স আছে, এটাকে আমরা এখানে একটা লেফট ক্লিক করে বড় করে দিব, বড় করে দিলাম। এখন এই যে এইটা দেখাচ্ছে না, না দেখার কারণে এটাকে মাউসের চাকা ঘুরিয়ে এটাকে ছোট করে নেব। এই যে ছোট করে নিচ্ছি, ছোট হয়ে গেছে, বড় হচ্ছে। এখন এখানে যে পয়েন্টটা 1:1, এই যে ফ্রন্ট 1:1 যেগুলো আছে সেগুলোকে আমরা একটা করে সিলেক্ট করে দিব। এখানে এই যে এস এর ঘরে এটা হচ্ছে সিঙ্গেল, আর ডাবলের ঘরে হচ্ছে ডাবল একটা, সিঙ্গেল একটা, এখানে 0 থাকলে ডাবল নাই। এখন 1:1 এখানে 1 আছে, সিঙ্গেল একটা, ওকে আছে। এখন ফেব্রিক টাইপটা লিখে দিব। ফেব্রিকটা হচ্ছে
এখানে কিন্তু বাইন্ডিং আসে নাই, বাইন্ডিংটা তো আসতে হবে। বাইন্ডিংটা নিয়ে আসি, এখানে নিচে ক্লিক করে নিচে নিয়ে নিলাম। এই যে বাইন্ডিং, বাইন্ডিংটাতে ক্রিয়েট পিস, এই যে বাইন্ডিং। ওকে, এটা আবার উঠালাম, এখানে বড় করে নিলাম। এখন এই যে বাইন্ডিং চলে আসছে। এইবার ফ্রন্ট হচ্ছে একটা, একটার জন্য 1 ওকে আছে। ফ্রন্ট হচ্ছে এটা, ফেব্রিক হচ্ছে বডি 1, ঠিক আছে 1 দিয়ে দিলাম, ফেব্রিক টাইপ 1। আর এখানে বাইন্ডিং, যেটা বাইন্ডিং আলাদা একটা ফেব্রিক, এর জন্য এটাকে সিলেক্ট করে এটাকে আগে দিয়ে নিব। বাইন্ডিংয়ের এটা হচ্ছে বি, ফেব্রিক কোড দিয়ে দিব বি, ফেব্রিকেশন বি, এটা হচ্ছে বি বাইন্ডিং। তারপর এটা কয়টা লাগবে, একটাই, ওকে। তারপর এখানে এটা হচ্ছে কাফ রিপ হচ্ছে এইটা, এখান থেকে এসে এটা ফেব্রিকটা হচ্ছে এখানে লাগবে কয়টা, 1:2। এই যে 1:2, এর জন্য এখানে 1 আছে, 1-এর জায়গায় লিখব 0, এখানে 0 দিলাম। তারপর পাশে এই ডাবলের জায়গায় দিব 1, এই যে 1। তারপরে এইখানে ফেব্রিকেশনটাই দিব হচ্ছে এটা কি, রিব, এখানে আর দিয়ে দিব আর, ঠিক আছে। তারপরে এটা কি, এটা হচ্ছে 1:1 বটম, এটা হচ্ছে রিব, এই যে রিপের জায়গায় এখানে আর দিয়ে দিব আর, এন্টার। তারপরে দিব, আর কি বাকি আছে, এখানে ফিনিশ করতে হবে, কিছু ফিনিশ করা হয় নাই, কিছুটা ফিনিশ করে নিতে হবে। আর এগুলো হচ্ছে সব শেল এখানে দেওয়া আছে, শেল হচ্ছে 1 নাম্বার, 1 হচ্ছে শেল, আর বাদ বাকিগুলা আলাদা। এখন কি আছে, দুইটা, সেই দুইটাকে আমরা সিলেক্ট করে দিয়ে নেই। এইটা আছে স্লিপ দুইটার জায়গায় এখানে একটা আছে, এখানে 0 লিখতে হবে, 0, এখানে 1, এন্টার। তারপরে আবার এখানে এটা কি, ফ্রন্ট পার্টটা হচ্ছে দুইটা, এখানে হচ্ছে 0, এখানে 0, এখানে 1, এন্টার। তারপর আবার আছে কি, এই যে এইটা কাফ দিয়েছি। তারপরে কলার দিতে হবে এখানে 0, তারপর এখানে 1, এন্টার। তারপর কলার, তারপরে দিতে হবে কলার 1:1, ঠিক আছে। তারপরে একটা কি আছে, কলার দিয়েছি 1:2, আর কিছু নাই, ওকে 1:2 শেষ। এখন বাকি আছে ফিনিশগুলোকে আমরা ফিনিশ একটু করে দেই। এই হচ্ছে এটাকে ফিনিশ করার জন্য কি লাগবে, ফিনিশ, এই মুনটা লাগবে ফিনিশ, কলারটা লাগবে ফিনিশ। তাহলে কন্ট্রোল সিতে এটাতে দিলাম, এটা কপি হয়ে আসলো, আবার এটাকে দিলাম, এটা কপি হয়ে আসলো, কন্ট্রোল সি। এখন এটাকে আমরা ওই সিম অ্যালাউন্সটুকু সরিয়ে দেব। সিম অ্যালাউন্স সরিয়ে দেওয়ার জন্য আমরা লাইন সিমে যাব, লাইন সিমে ফাংশন 4-এ এই যে লাইন সিমে থেকে ডিলিট সিম, এই ডিলিট সিমে ক্লিক করলাম। ডিলিট সিমে ক্লিক করার পর প্রত্যেকটা জায়গায় সিলেক্ট করে নিব, রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট হয়ে গেল। এখন এখানে লেফট ক্লিক করে দেব, সবগুলো সিম ডিলিট হয়ে গেছে, তার মানে এখানে এটা ফিনিশ। এইখানে এটা ফিনিশ হয়ে গেছে।
এটার অ্যালাউন্সটা লাগবে, এটার অ্যালাউন্স লাগবে। এখানে দিতে হবে লাইন সিম 1 1 1 এন্টার। ঠিক আছে, এখন বেল্টের ফিনিশের জন্য সিলেক্ট করে নিব, রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে ডিলিট দিয়ে দিব, ডিলিট সেম, ডিলিট হয়ে গেছে, এটা ফিনিশ। এখন এটাকে লিখে দিব ফিনিশ, কলার ফিনিশ, কিবোর্ডের ই, এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর হিস্ট্রিতে কেটে দিব, এখানে লিখে দিব ফিনিশ, FINISH, ফিনিশ, এন্টার। তারপর ব্যাকমুন, এখানে ব্যাকমুন ফিনিশ, FINISH, ফিনিশ, এন্টার। ব্যাকমুন ফিনিশ, কিবোর্ডের জে। এখন এই দুটোকে আমরা ক্রিয়েট পেজ করে নিব। কি ফাংশন 8 এর ভেরিয়েন্ট আছে ক্রিয়েট পেজ করার পর এই যে এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব, ব্যাস এটা ভেরিয়েন্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে আমরা ওইটাকে লিখে দিব ফিনিশ। এই যে এটা আসছে বেল্ট, আর এটা আসছে এটা বেল্টেরটা বেল্টেরটা এখানে ফিনিশ, এখানে আমরা দিয়ে দিব ফেব্রিক টাইপ 2, এখানে 2 দিব, 2 না F দিব, ফিনিশ F দিয়ে দিলাম ফিনিশ। তারপরে এটাও F দিয়ে দিলাম ফিনিশ। ওকে, ঠিক আছে, এন্টার। এখন ক্লোজ করে দিব, এটা ক্লোজ করে দিলাম, ভেরিয়েন্ট শেষ। এটাকে এখন সেভ করে দিব, সেভ, কন্টিনিউ। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে পাঠে মার্কার করে দিব, মার্কার বুকিং কনজাম্পশন এবং প্রিন্ট করে দিব, প্রিন্ট করা দেখিয়ে দিব।